সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে পরিত্রাণ একমাত্র সদাপ্রভুর কাছেই আছে, এছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে নেই যে যার কাছে গেলে কোনো মানুষ পরিত্রাণ পাবে। এই জগতে বিভিন্ন দেবদেবতা আছে, প্রতিমা আছে। বহু মানুষ বিভিন্ন দেবদেবতা প্রতিমার কাছে পূজা অর্চনা করে বেড়ায়, মানত করে ভক্তি সহকারে এবং উদ্ধার পাওয়ার জন্য, যে পাপ অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য, রোগ ব্যাধি ভালো হওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু সঠিক জায়গায় যেতে পারে না বলে মানুষ কিন্তু উদ্ধার পেতে অনেক দেরি হয়ে যায়। যখন মানুষ সঠিক জায়গায় প্রভুর শিষ্য দাস দাসীদের মুখ থেকে শুনতে পারে, জানতে পারে যে অমুক চার্চে অমুক গির্জায় যান, আপনার মেয়ের যে ক্যান্সার হয়েছে সেখান থেকে আপনি ভালো হয়ে যাবেন, তখনই কিন্তু এই কাজটা সম্পন্ন হয়। অনেক দেরি হয়ে যায়, কিন্তু উদ্ধার সদাপ্রভুর কাছেই আছে। তাই মানুষ্যপুত্র প্রভু শিশুকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিল, যেন প্রভু যিশুর মাধ্যমে এই জগতের মানুষ পরিত্রাণ পায়, উদ্ধার পায়, নতুন জীবন ফিরে পায় এবং সমস্ত পাপ অপরাধ থেকে মুক্তি পেয়ে অনন্ত জীবন লাভ করতে পারে। তাই এক প্রভুর এক মানে কি শিষ্যর মারফত শুনে একজন একবার এক ব্যক্তি যিশুকে বলেছিল যে তার পুত্রকে সাহায্য করতে, মানে তার পুত্রকে সাহায্য করতে। আর তার মধ্যে এক মন্দ আত্মা ছিল, মানে মন্দ আত্মা বলতে প্রেতাত্মা ছিল। মানে মন্দ আত্মাটি ছেলেটাকে নাড়াতো ও মাটিতে গড়াগড়ি দেওয়াতো, মানে তাকে আছাড় মেরে মাটিতে ফেলে দিত। যিশু মন্দ আত্মাকে বেরিয়ে যেতে বলেছিলেন, সে তা করেছিল। সেই মন্দ আত্মাটাকে প্রভু যিশু ধমক দিয়ে বলল, এ শয়তানের আত্মা, তুই শরীর থেকে বেরিয়ে যা এখনই, এই মুহূর্তে। আর সে তা করেছিল। যিশু আরও অনেক আশ্চর্য কাজ করেছিলেন, কিন্তু ধর্মীয় নেতারা তার উপর খুব রাগ করেছিল, কারণ তারা বিশ্বাস করেনি প্রভু যিশুকে যে যিশু সেই ঈশ্বরের পুত্র। ঈশ্বরের তিনটি অংশের মধ্যে একটা অংশ হলো স্বয়ং প্রভু যিশু, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই পুত্র হলো এই মানুষ্যপুত্র প্রভু যিশু। তাই মানুষের জন্ম দুভাবে হয়, এক স্বর্গ থেকে হয় আর এক পৃথিবী থেকে হয়। পৃথিবী থেকেই কিন্তু 99% হয়, আর 1% হয়েছিল স্বয়ং প্রভু যিশুর ক্ষেত্রে। তা এই জগতে কিন্তু মহাপুরুষ মহান ব্যক্তি কম নেই। এ টু জেড বহু দেবদেবতা, বহু মহাপুরুষ মহান ব্যক্তি আছে। তাদের নাম করতে গেলে এখন অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। তাই স্বর্গ থেকে একমাত্র পবিত্র আত্মার মাধ্যমে কুমারী মেয়েকে গর্ভবতী করে তার মাধ্যমে কিন্তু জন্ম দিয়ে পাঠিয়েছিল, যেন এই জগতের মানুষ জানতে পারে এবং সমস্ত পাপ অপরাধ থেকে মুক্তি পেতে পারে এই নাসরাতের প্রভু যিশুর মাধ্যমে। তাই পবিত্র আত্মার মাধ্যমে পাঠিয়েছিল, কারণ ঈশ্বর জানতো যাকেই এই জগতে জন্ম দিয়ে পাঠাচ্ছি সে তার নিজের তার ধর্ম আচরণ করছে, সে সেই দিকেই যাচ্ছে, নিজের নাম ডাক যশ করছে। তাহলে এই পৃথিবীর বুকে যে মানুষ বসবাস করছে, যে অসুচি আত্মা, কার যে পাপ অপরাধের ফলে নানা রকম রোগ ব্যাধি, কুষ্ঠরোগ, কার কিডনিটা বেশ হয়ে গেছে, ক্যান্সার, করোনা ভাইরাস, যাই হচ্ছে কেন না, কারণ তারা উদ্ধার পাবে কিভাবে? তাদেরকে তো উদ্ধার করতে হবে, একমাত্র পিতা পরমেশ্বরের কিন্তু গায়ে লাগে। তাই উনি এই মানুষ্যপুত্র প্রভু যিশুকে পাঠিয়েছিল, যে পুত্রর মাধ্যমে এই পৃথিবীর মানুষ উদ্ধার পায়, সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধি সমস্ত অসুচি আত্মার থেকে এবং পরিত্রাণপ্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে। তাই প্রভুকে ধরে থাকতে হবে, কখনো ঘৃণা অবহেলা করলে কিন্তু চলবে না। তা প্রভুর এক শিষ্য বিভিন্ন রাজ্যে রাজ্যে নগরে নগরে সুসমাচার দিচ্ছিল, যখন বাইবেল পেরিতে অধ্যায় আছে, তখন প্রভুর এক শিষ্য সেই ভাববাদীকে প্রশ্ন করছে যে কি করলে আমরা পরিত্রাণ পাব। তখন সেই ভাববাদী সেই লোকটিকে বলেছিল, পরিত্রাণ একমাত্র সৃষ্টিকর্তা আর তার পুত্রর হাতেই আছে। যেহেতু আমরা পাপী, যেহেতু অপরাধী, তাই আমরা সরাসরি কখনো সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না। মনুষ্যপুত্র প্রভু যিশুর হাত ধরেই কিন্তু আমাদেরকে যেতে হবে। তাই
প্রভু যিশু কহেন আমি পথ আমি মানে কি আমি পথ আমি মানে কি আমার মাধ্যমেই কিন্তু তোমাকে আমার পিতার কাছে পৌঁছাতে হবে। আমি ছাড়া তোমাদের কখনো উদ্ধার নেই, মানে কি কোনো দিকে তোমাদের রাস্তা নেই। আমার মাধ্যমেই পিতা পরমেশ্বর কাছে পৌঁছাবা এবং সেখান থেকেই কিন্তু সমস্ত চাওয়া পাওয়া থেকে তোমরা প্রাপ্ত হবা। তাই এখানে কহেন যে প্রথমে সেই ভাববাদী সেই লোকটিকে বলেছিল প্রথমে আপনি নিজে, পরে পরিবারের সকলে মিলে প্রভুকে গ্রহণ করার ফলে আপনারা পরিত্রাণ পাবেন। ঠিক সেই মতো সেই লোকটি ভাববাদীর কথা মতো প্রভুকে গ্রহণ করলো, মানে কোথায়? জলে। প্রভুকে গ্রহণ করলো জলে, সেই বত্তিস্মা নিল এবং সমস্ত পাপ অপরাধ ধুয়ে মুছে তরল হয়ে বেরিয়ে চলে গেল, নতুন জীবন ফিরে পেল। তখন সেই ভাববাদীর নাম ডাক যশ করতে করতে চারিদিকে রাজ্যে নগরে নগরে ছড়িয়ে পড়ল যে সত্যি মহাপুরুষ মহান ব্যক্তি একজনই পৃথিবীতে আছে, সে হলো নাসরাতের প্রভু যিশু, মানে নামেই প্রার্থনা করলে সে সমস্ত কিছুর হাত থেকে পরিত্রাণ পায়। হালেলুয়া। তাই প্রভু কহেন তোমরা কখনো কোনোদিন আমাকে সন্দেহ করো না, আর তোমরা কখনো কোনোদিন আমাকে অবিশ্বাস করো না, শুধু বিশ্বাস করো, আমাকে ধরে থাকো আজীবনকাল, তাহলেই তোমরা অনন্ত জীবন লাভ করবে এবং সমস্ত কিছুর হাত থেকে তোমরা পরিত্রাণ পাবে। হালেলুয়া। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মঙ্গলময় প্রার্থনা করি আমি নাসরাতে প্রভু যিশুর নামে। আমেন। সবাইকে জয় যিশু।